বর্ষি আমরা কিন্তু গীতে দিয়েছি ভাই, তুই বলছি বুঝতে পেরেছেন তো? আমাদের আবু সিদ্দিককে খুন করেছে, মনে আছে তো? আপনারা ভুলে গেছেন কি জানি না, আমি ভুলিনি। বর্ষি গীতে দিয়েছি ভাই। বড় মাছ তো এখন খেলছে, খেলুক। আমাদের হাতে তো এ আছে, কি বলে, হুইলের। আমার হাতে তো হুইল, মানে আমাদের হাতে তো হুইল। বড় মাছ এখন এদিক সেদিক খেলছে, বড় পুকুর, খেলো। তোমাকে বর্ষি আমরা গীতে রেখে দিয়েছি, তুমি যখন যত ইচ্ছা খেলে নাও, দিনের শেষে কিন্তু আমরা তোমাকে গুটিয়ে আইনের মাধ্যমে তুলবো, এটা মাথায় রেখো। তাই সুতরাং পুলিশ বন্ধুদের বলবো, আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। কে কোথা প্রতিবাদ করবে কি করবে না আপনারা ডিসাইড করতে পারেন না। যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন, আমি মনে করি সংবিধান বহির্ভূত সে কথা বলছে। কারণ সংবিধান আমার দেশের ডেমোক্রেসি আমাকে প্রোটেস্ট করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, প্রশাসন বলতে পারে ভাই ভাই তুমি বা আপনি বা যা বন্ধু হলে, সমবয়সী হলে, ভাই তুমি যে প্রোগ্রামটা করছো একটু লক্ষ্য রেখো যাতে শান্তিপূর্ণ হয়। অবশ্যই সেটা সাজেস্ট করতে পারে, অবশ্যই সেটা বলতে পারে। কিন্তু প্রোগ্রাম করব, ধমকাবো চমকাবো, ও তো আপনার ধমকানো চমকানো রেখে দেন। যেখানে যেখানে ধমকাবে চমকাবে সেখানে সেখানে বেশি বেশি প্রোগ্রাম করব আমি। সরকার বলে দিয়েছে আমি ঘুমাবো নাকি? সরকারটা কে? কে? মমতা ব্যানার্জি? আপনার মনে হয় মমতা ব্যানার্জি কথা ভরসা করা যেতে পারে? 2021 সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো, 26,000 লোকের চাকরি বাতিল হয়ে গেছে। প্রমাণ দেখো, পয়েন্ট দেখতে পেয়েছো? 26,000-এর মধ্যে সবাই কি চোর নাকি? সবাই কি চাকরি চোর? টাকা দিয়ে চাকরি করছে? অনেক মেধাযুক্ত আছে। দুর্ভাগ্য, ওই চোরেদেরকে বাঁচাতে গিয়ে পুরো ডুববো কেন, আমি পুরো নৌকা সমেত ডুবাবো করেছে। তো এদের কথা ভরসা করা যায়? আপনি বলুন, মমতা ব্যানার্জি বলছে আমি যতদিন আছি এ লাগু হতে দেব না, আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু এবার বলুন আটকাবেন কি করে? আমি একে বললাম তাজ আমি তোমার প্রোগ্রামে যাব, তো প্রোগ্রামে আসতে গেলে আমাকে গাড়ি বার করতে হবে তো, আমার ড্রাইভার লাগবে তো, গাড়িতে তেল না থাকলে তেল ভরতে হবে তো। আমি বললাম তুমি চিন্তা করোনি তাজ, আমি পৌঁছে যাব। এদিকে আমি ড্রাইভারকে ডাকলাম না, গাড়িতে তেল নাই, গাড়ি নাই, চলে আসা যাবে? তাহলে এই আইনটা আটকাতে গেলে কি করতে হবে আপনাদের জানতে হবে। রাজ্য সরকার আটকাবার যে গ্রাউন্ডগুলো আছে, যে জায়গাগুলো হচ্ছে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে হবে। সুপ্রিম কোর্টে মামলাটা আরো বেশি শক্তিশালী হবে। তাহলে কি করতে হবে? বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে যে এই মর্মে, সহজভাবে বলছি, এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না, টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক, এই মর্মে একটা রেজুলেশন পাস হবে আর সুপ্রিম কোর্টে মামলা হবে। তাহলে কিন্তু কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে।